This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়িয়ে কেউ সওয়াল করলে তাকে গণপিটুনি দেওয়া হবে। চট্টগ্রাম আদালত চত্বরে দাঁড়িয়ে এবার প্রকাশ্যে এমন হুমকি দিতে দেখা গেল আইনজীবীদের। আর হুমকির সেই ভিডিও টিভি9 বাংলার হাতে এসেছে। শোনাবো আপনাদের ঠিক কিভাবে কি পরিস্থিতি সেখানে দেখুন। ইসকনের এই জঙ্গি সংগঠনের নেতা এই চিন্ময় দাসকে যতদিন পর্যন্ত আলিফ হত্যা মামলায় আসামি করা হবে না, আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটুনি দিতে হবে। ভয়ঙ্কর, তাই না? ভাবা যায় এনারা আইনজীবী আদালত চত্বরে দাঁড়িয়ে হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন। আর শুধুমাত্র তাই নয়, আপনাদেরকে জানিয়ে রাখি, মঙ্গলবারই ভয়ঙ্কর হামলা চালানো হয় রমন রায়ের ওপর। চিন্ময় কৃষ্ণ প্রভুর 51 জন আইনজীবীর মধ্যে তিনি একজন। চিন্ময় কৃষ্ণর হয়ে চট্টগ্রামের আদালতে সওয়াল করার কথা ছিল রমেনের, কিন্তু শেষ পর্যন্ত পারেননি কেন জানেন? কারণ ছবিটা তার কথা বলছে, ছবিটাই বলে দিচ্ছে ঠিক কেন পারেননি তিনি। বাংলাদেশের কট্টর মৌলবাদীরা তাকে সেই সুযোগই দেয়নি। সওয়াল না হওয়ায় জামিনও মেলেনি চিন্ময় প্রভুর। পরবর্তী শুনানি জানুয়ারিতে। চট্টগ্রামে 70 জন হিন্দু আইনজীবীর নামে মামলা। ভাবতে পাচ্ছেন, যে আইনজীবী চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে আইনি লড়াই লড়ার ইচ্ছে প্রকাশ করছেন তার উপরেই হামলা চালানো হচ্ছে। এবং এক্ষেত্রে 70 জন এখনো পর্যন্ত যাদের উপর হামলা চালানো হয়েছে, মোট মামলা হয়েছে 114 জনের নামে। বাংলার কপি টিভি9 বাংলার হাতে, পুলিশ রিপোর্টের এক্সক্লুসিভ কপি এসে পৌঁছেছে আমাদের হাতে। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, কোন দিকে গড়াচ্ছে পরিস্থিতি? তার কারণ এখনো পর্যন্ত 70 জন হিন্দু আইনজীবীর নামে মামলা। তাহলে তো যেই চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে লড়ার ইচ্ছে প্রকাশ করবেন তার বিরুদ্ধেই মামলা করা হবে। কি হতে চলেছে? দেখো, শুধু মামলা নয়, দৈহিক শারীরিক প্রেসার দেওয়া হচ্ছে, আঘাত করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। বারংবার এই ছবি আমরা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি। গত দিনে যখন চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মামলা ছিল, সেদিন যাতে কোনো আইনজীবী সেখানে পৌঁছতে না পারেন তা নিশ্চিত করেছিল কট্টরপন্থীরা। এবং বারবার আমরা দেখতে পাচ্ছি, সেটা সুনামগঞ্জ হোক বা যেখানেই হোক না কেন, সেটা যে কোনো জায়গায় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু কমিউনিটির উপর বারবার আক্রমণ নেমে আসছে। ইতিমধ্যেই তোমাকে বলে রাখি যে 70 জন আইনজীবীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তারা কিন্তু নিঃসন্দেহে হিন্দু আইনজীবী এবং তারা চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে সওয়াল করার জন্য একটা পরিকল্পনা করছিলেন। সেই পরিকল্পনাকে সম্পূর্ণ ভেস্তে দিয়ে কিন্তু এই মামলা বারংবার হিন্দু মাইনরিটিদের টার্গেট করা হচ্ছে বাংলাদেশে। এবং তোমাকে বলে রাখি, বাংলাদেশের ওপর আন্তর্জাতিক চাপ কিন্তু ক্রমশ বাড়ছে। ব্রিটেন বলে দিয়েছে কেউ বাংলাদেশে যাবেন না সেখানকার নাগরিক, কারণ সেখানে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। ব্রিটেনের সংসদে এটা নিয়ে আলোচনা হচ্ছে। অন্যদিকে আমেরিকা, ভারত সবাই মিলে কিন্তু একযোগে বাংলাদেশের উপর চাপ বৃদ্ধির কাজ চালিয়ে যাচ্ছে। ভারতের বিদেশ মন্ত্রক বারবার বিবৃতি জারি করছে। তবে এই প্রসঙ্গে তোমাকে বলে রাখি, বাংলাদেশ কিন্তু ভারতের উপর পাল্টা দোষারোপ করার চেষ্টা করছে। ইতিমধ্যে ভারতের যে হাইকমিশনার ওখানে রয়েছেন তাকে কিন্তু ডেকে পাঠানো হয়েছিল। স্বাভাবিকভাবে বাংলাদেশে যে প্রক্রিয়া চলছে, ইউনিশ সরকার যাতে চুপ, এবং ইউনিশ সরকার কোনো পদক্ষেপ করছে না সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের পরেও, সেখানে কিন্তু বিশ্বব্যাপী চাপ বাড়ছে বাংলাদেশের উপর। বাংলাদেশ কি করে এখন সেটাই দেখার চয়নিকা। একটু সংক্ষেপে তোমার থেকে জানতে চাইবো, টিভি9 বাংলার হাতে যে মামলার কপি এসে পৌঁছেছে বা পুলিশের এক্সক্লুসিভ রিপোর্ট এসে পৌঁছেছে, সেখানে কি মেনশন করা হচ্ছে, কি বলা হচ্ছে? দেখো, সেখানে মামলা দেওয়া হয়েছে এবং মামলার যে ধারা প্রয়োগ করা হচ্ছে তা কিন্তু আইনজীবীরা মনে করছেন একেবারেই উপযুক্ত নয়। তার কারণ তোমাকে বলে রাখি, যে এক্সক্লুসিভ কপি আমাদের হাতে রয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে তাদের কিন্তু অপরাধটা কি সেখানে কিন্তু পরিষ্কার করে তা ব্যক্ত করা নেই। তারা হিন্দু, তারা আইনজীবী, এবং সেই জন্যই মূলত তাদের বিরুদ্ধে এই মামলা। এবং তারা চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে হয়তো দাঁড়ানোর সওয়াল করার আশঙ্কা করছিলেন বা ভবিষ্যতে পরিকল্পনা করছিলেন। সেই জায়গা থেকে কিন্তু তাদের উপর এই মামলা আরোপ করা হয়েছে। এবং শুধু তাই নয়, মামলা নয়, কেউ চিন্ময় কৃষ্ণ প্রভুরে বাংলাদেশে সওয়াল করলে, যখন কোনো প্রতিবাদ করছে, গ্রেপ্তারি জামিনের পক্ষে সওয়াল করছে, তখন কিন্তু তার উপর হামলা চালাচ্ছেন কট্টরপন্থীরা। এই হিন্দু আইনজীবীরাও কিন্তু তার শিকার হয়েছেন, তাদেরকে কিন্তু মামলা দিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে বলা চলে যে বাংলাদেশে একটা চরম অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, যার শিকার হচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা।
ধন্যবাদ আপাতত সুমন, তোমাকে আমাদের সঙ্গে কথা হচ্ছিল এতক্ষণ আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। সব্যসাচী চট্টোপাধ্যায় বিশিষ্ট আইনজীবী এই প্রসঙ্গে কি বলছেন শুনুন। সাধারণত এই ধরনের মৌলবাদী শক্তি যারা গণতন্ত্রটাকে হত্যা করতে চান তারা আইনজীবীদেরকে আক্রমণ করেন। এইরকম এতজন আইনজীবীর বিরুদ্ধে এই ধরনের আক্রমণ এই ঘটনাটাই দেখিয়ে দিচ্ছে যে এই মুহূর্তে একটি দেশে আইনের শাসনহীনতার জায়গায় পৌঁছে যাচ্ছে এবং সেইখানে দাঁড়িয়ে আজকে একটা ভয়াবহ ভাবে যেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন,